সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো সানডে মর্নিং আর এখন বাজে সকাল 9:30। তো আমি এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন চাটা করে নেব। তো ছুটির দিনগুলোতে আমার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে যায়, কারণ অন্যান্য দিন যেহেতু সকাল সকাল উঠে পড়তে হয় 6টার মধ্যে, তো ছুটির দিন একটু বেশি টাইম শুয়ে থাকি আর কি। তো আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে এই বিষয়ে কিছু বলেন না, কারণ উনি জানেন যে আমি বাকি দিনগুলোতে আমাকে সকালে উঠতে হয়, শীতের সকালে আমি একটু আরাম করতে পারি না। আর সকালবেলা দেরি করে উঠলেও কি হয়, আমি কিন্তু ঠিক টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারি। আর এই তো নিচে এসে রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চাটা খেয়ে নিলাম। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। এখন বাজে ওই 10টা মতো, আর আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ছেলে ওরা সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর আমি আর মা ঘুম থেকে উঠে পড়েছি। মা আমার থেকে একটু আগেই ওঠেন, কারণ বাইরে যে সমস্ত কাজগুলো থাকে, ও যেমন ঘরের সামনে জল দেওয়া, ঝাড় দেওয়া, তারপরে মার যে গুরুদেব রয়েছেন ওনাকে একটু ফুল জল দেওয়া, এগুলো মাকে করতে হয়। আর এই তো এদিকে ডালটা নামিয়ে নিয়েছি। এরপরে আজকে করব শিমের একটা তরকারি, যে ঘ্যাট মতো করি ওটাই। তো তার জন্য শিমটা নুন, হলুদ, লঙ্কা দিয়ে আগে সেদ্ধ করে নেব। তারপর এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুকিয়ে এলে নামিয়ে নেব। তো এই যে এদিকে আমার রান্না চলছে। আর যদিও আমি সকালে উঠে রান্নাটা করে রাখি, তো সেই শীতকালের বেলা খাবার ঠান্ডা হয়ে যাবে। আর এই তো এখন 10:30 বাজে, কিন্তু রান্না আমার প্রায় শেষের দিকে, খাবার কিন্তু কেউ নেই। ওরা খেতে খেতে 11টা, 11:30। তো ওই জন্যই আমার আর কি দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না, আর দেরি করে উঠলেও ঠিক টাইমের মধ্যে আমি সব করে নিই। আর এই তো রান্না এদিকে চলছে। তো এর মধ্যে আমার একটা পার্সেল এসছে, তো এখন পার্সেলটা নিতে যাচ্ছি। তো বেশ কয়েকদিন আগে আমি একটা কাটিং বোর্ড অর্ডার করেছিলাম, মাঝে সেটা ডেলিভারি দিয়েছিল, কিন্তু সেটা একটু ডিফেক্ট থাকায় সেটা আবার রিটার্ন করতে হয়, দিয়ে পরে আবার নতুন একটা অর্ডার করেছি, তো সেটি এখন দিয়ে গেল। আর এই তো এদিকে ভাতটাও নামিয়ে ফেলেছি, রান্না মোটামুটি শেষ। তো এখন পার্সেলটা আর আনবক্সিং করব না, নিচের সমস্ত কাজ কমপ্লিট করে যখন রুমে যাব তখন ওটা আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো হাড়ির গায়ে যে ফ্যানটা পড়েছিল ওটা ভালো করে মুছে নিলাম, নাহলে খুব একটা বাজে লাগে দেখতে। আর সকালের রান্না মোটামুটি হয়ে গেল। এরপরে আমার হাজব্যান্ড বাজার যাবে, তারপরে যা আনবে তাই রান্না হবে। আর এই তো এখানে শিম করেছি, ডাল, আর হবে কুমড়ো ফুলের বড়া। তো বড়াটা যে যখন খাবে তখনই গরম গরম ভেজে দেওয়া হবে। তারপরে আমার হাজব্যান্ড উঠে গেছে, ছেলেকেও তুলে দিলাম, ফ্রেশ হতে চলে গেছে। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তো অনেক দিন পরে জানলাগুলো খুলছি। আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, ভালো বলতে একদম নর্মাল, না শীত না গরম। তো বাইরে এত রোদ্দুরটা দেখে মনে হচ্ছে যেন চৈত্র বৈশাখ মাস। তো জানলাগুলো খোলা হয় না, কারণ শীতের বেলায় জানলা খুললে ঘরটা গরম হওয়ার থেকে ঠান্ডা হয় বেশি, চারিদিক থেকে যেন হু হু করে হাওয়া চলে আসে, তো সেই জন্য খোলা হয় না। আর আমার এই কাচের জানলার জন্য গরমটাও যেমন বেশি হয়, তেমন ঠান্ডাটাও বেশি লাগে। তাই আমি দুটো করে পর্দা একসঙ্গে দিয়ে রেখেছি, মানে দুটো জানলায় 4টে পর্দা। তো 4টে পর্দা দিলে কি হয়, পর্দাটা একটু ভারী হয়, সেই জন্য ঠান্ডাটাও যেমন একটু কম আসে, আবার গরমটাও কম হয়। যদিও কাচার সময় একটু ঝামেলা হয়, একটু বেশি কাচা লাগে, তাও কিন্তু দুটো করে পর্দা দেওয়াতে ঘরটা কিন্তু অনেক কমফোর্টেবল হয়। আর এই তো জানলাগুলো যেহেতু এতক্ষণ বন্ধ করা ছিল এতদিন, তার জন্য জানলার উপর বেশ কিছু ধুলো জমেছে। তো এখন যদি ধুলোগুলো না ধুয়ে দিই, তাহলে এগুলো হাওয়ার সঙ্গে উড়ে সব আমার ঘরে চলে আসবে। তো এখন একটু শুধু জল দিয়ে আর ঝাঁটা দিয়ে জানলাগুলো ধুয়ে দেব। তো বেশ কয়েকদিন হলো আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতে যাইনি,
মানে রেস্টুরেন্টে খাবার খেতে যাইনি। তো সেই লাস্ট গিয়েছিলাম পুজোর সময়। আর এখানে এই যে আমি পার্সেলটা নিয়ে নিয়েছি, এটা আনবক্সিং করছি এখন। তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যে সসপ্যানটায় চা তৈরি করলাম সেটার যে নবটা ওটা কিন্তু অনেক দিন আগেই ভেঙে গিয়েছে। তো সেই লাগাবো করে আর লাগানো হয়নি। তো এটা আমি অনলাইনে নব দুটো অর্ডার করেছি। তো আমার যদিও একটা লাগবে, আর অনলাইনে যেহেতু এই ছোটোখাটো জিনিস একটা দেয় না, এটা দুটোরই কম্বো ছিল, তো আমি এটা দুটোই নিয়েছি। তো একটা ওই সসপ্যানের ঢাকনাতে লাগিয়ে নেব, আর একটা রেখে দেব, যদি কখনো প্রয়োজন হয় তখন অন্য কিছুতে লাগিয়ে নেব। আর এই তো এখন ওই কাটিং বোর্ডটা আনবক্সিং করলাম। তো এই যে এটা কিন্তু ঠিকঠাকই আছে, কোনো ভাঙা টাঙা কিছু নেই। আবার এটার র্যাপিংটাও খুব সুন্দর ছিল, ওই যে বাবেল পেপার দিয়ে র্যাপ করা ছিল। তো এই তো আগে যেটা এসেছিল সেটা কিন্তু এর সাইজের থেকে একটু বড় ছিল আর একটু ভারীও ছিল। তো সেটা যদিও ঠিকঠাক থাকতো, তাও আমার সেটা দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হতো, কারণ সেটা অনেক ভারী ছিল। আর এই তো নবটা এখন লাগিয়ে নেব। তো এই রাবারটা কোন দিকে দেব, উপরের দিকে না নিচের দিকে বুঝতে পারছিলাম না। তারপরে এদিক সেদিক করে বুঝতে পারলাম যে এটা এই নিচের দিকেই হবে, তাহলে স্ক্রুটা ঠিকঠাক করে টাইট দেওয়া যাবে। আর এই তো এটা লাগিয়ে ফেলেছি। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে খাওয়ার জন্য ডাকছেন। তো আমি আওয়াজ পেয়েছি আমার শ্বশুরমশাইও খেতে বসে গিয়েছেন। তো এখন এই কাজটা গুছিয়ে নিয়ে খেতে যাব নিচে। তারপরে আমার হাজব্যান্ড কিন্তু বাজারেও চলে গিয়েছে, বাজার থেকে এলে ওকে খেতে দেব। আর এই তো আমার হাজব্যান্ড চলেও এসছে, আর আমার ছেলেও যেহেতু দেরি করে উঠেছে, তো এখন ওদের দুজনকে খাবার দিয়ে দেব। আর এই যে কুমড়ো ফুলের বড়া এখন ভাজা হলো, গরম গরম খাওয়া হবে ওই জন্য। আর বাজার থেকে এখন এনেছে চিকেন। তো মা মশলাটা গুছিয়ে দিয়েছিল, আর পেঁয়াজটা আমি এখন কেটে নেব, আর বাকি মশলাটা তো ওই যে মিক্সিতেই করে নিই। আর চিকেনের জন্য আলুটাও কেটে নিচ্ছি। তো ওই যে বলছিলাম যে বেশ কিছুদিন হলো আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হয়নি। তো কাল রাতে হঠাৎ মনে হলো যে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলে কেমন হয়, বা বাড়িতে বাইরের খাবার এনে খেলে কেমন হয়। তো সকালবেলা মাকে বললাম, মা বললেন কি বাবা মা ওনারা কেউই খাবেন না। তারপরে আমরা ঠিক করলাম যে তাহলে রেস্টুরেন্টে গিয়েই খেয়ে আসবো, একটু সাজুগুজুও হবে, একটু ঘোরাও হবে, আবার খাওয়া দাওয়া তো হবেই, এতে করে মনটাও একটু ভালো হয়ে যাবে। আর এই তো এখানে আমি মাংসর জন্য আলুটা ভেজে নিলাম, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, তেজপাতা, জিরে, আর ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এই তো পুরো বাটা মশলাটাই দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশ কয়েকদিন ধরে আমার কিছু কাজ পেন্ডিং রয়েছে, তো সেটা করব ভেবে আর করাও হচ্ছে না। তো আজকে দেখছি ভালো রোদ্দুর হয়েছে, তার জন্য ভাবছি আজকে ওই পেন্ডিং কাজগুলোই করে নেব। তো রান্না শেষে আমার উপরের ঘরের সমস্ত যে ম্যাটগুলো আছে, ডোর ম্যাট, ফ্লোর ম্যাট, ওগুলো ভাবছি আজকে একটু ধুয়ে দেব। তো এই যে রান্নাটা করে নিয়েছি। আজকে কিন্তু জল ছাড়া চিকেন করেছি, মানে চিকেন কষা। তারপরে এই যে ম্যাটগুলো নিয়ে ছাদে চলে এলাম। তো সব ম্যাট আনা হয়নি, ওই অল্টারনেট করে দিই কিছু। তো কিছু দিয়ে এসছি ধোয়াগুলো, আর কিছু এখানে নিয়ে এসছি ধোয়ার জন্য। তো এই ম্যাটগুলোতে শুধু চুল আর চুল, ধুলো যতটা না থাকে তার থেকে বেশি যেন চুল আটকে থাকে। তো যত চুল সব ঝাড়ুতে আর ম্যাটগুলোতে আটকে থাকে। তো এখানে রোদ্দুরের এত তাপ, তাই আমি মাথায় একটু শাড়ির আঁচলটা দিয়ে নিলাম। আর এই তো ম্যাটগুলো এখানে ধোয়া চলছে। তো আমার ছেলেকে স্নান করিয়ে ওর কিছু হোমওয়ার্ক ছিল, ওগুলো আমি কিন্তু ওকে করতে দিয়ে এসেছিলাম ঘরে। তো ও উপরে আসার আওয়াজ শুনে ও কিন্তু এখানে চলে এসছে, আর ওই সাইডে বসে ও হোমওয়ার্কগুলো করছে। এই তো ও এখানে পড়াশোনা করছে, আর কিছু কিছু আমাকে জিজ্ঞেস করছে। আর এই দিকে আমি ধোয়াধুয়ির কাজটা করছি, আর সেই সঙ্গে আমার একটা ছোট্ট ননদের সাথে গল্প করছি।
ও কিন্তু এইবার উচ্চ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলে 6th হয়েছে। ওই যে চাকদার যে সৌমিলি মণ্ডল, ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির সঙ্গেই। তো এই যে এখানে আমাদের ধোয়াধুয়ি সব হয়ে গেছে, এগুলো এখন রোদ্দুরে দিয়ে দেব। তারপরে তো স্নান দান পুজোর ওই সমস্ত কিছুই রয়েছে। তো এখন আর কথা বলছি না, স্নান করে এসে আবার বিকালে দেখা হচ্ছে। আর এখন হলো বিকালবেলা, আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে। তো ওই যে দেখায় আমাদের পাড়ার যে বাচ্চাদের গ্রুপটা রয়েছে, ওরা কিন্তু ওখানে খেলা করছে। এই এতগুলো বাচ্চা ওরা কিন্তু একসাথে খেলা করে। এটা না খুব একটা সুবিধা হয়েছে যে ওরা এই যে সবাই মিলে একসাথে খেলা করছে, এর জন্য কিন্তু ওরা ফোনটা কম দেখছে। এখন কিন্তু কম বেশি সব বাচ্চারাই ফোনে ভীষণ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। তো বিকালবেলাটা এরা সবাই মিলে খেলা করাতে এদেরকে দেখে আরও বাচ্চারা তারাও বাইরে বেরিয়ে আসে। আর এই তো এখন প্রায় সূর্যটা ডুবু ডুবু অবস্থায়। আর এই তো জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, এগুলো এখন তুলে নিয়ে যাব। আমাদের যে হেল্পিং হ্যান্ড কাকিমা, উনি কিন্তু এই সপ্তাহতে খুব ইরেগুলার আসছেন। একদিন আসছেন তো মাঝে দুদিন আসছেন না, আবার দুদিন আসছেন তো পরে একদিন আসছেন না। তো উনি গতকালকে আসেননি, আমরা সব নিজেরাই করে নিয়েছি। তো আজকে আসার কথা বলেছিল, সেই মতো বাসন রেখে দিয়েছি। তো আজকেও কাকিমা আসেননি। আর এই তো কাকিমা না আসাতে সন্ধ্যাবেলায় সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘরের কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোবো ওই যে ডিনারের উদ্দেশ্যে। তো আমার বিভিন্ন জায়গায় কিছু কিছু টাকা জমা হয়েছিল, সেগুলোই এক জায়গায় করে নিলাম। আর এই যে মানে হঠাৎ করে কোথাও টাকা পেয়ে গেলে না একটা খুব একটা আনন্দ হয়, যে ওটা আমি আশা করিনি যে টাকাগুলো আমি এই মুহূর্তে পাবো বা আমার কাছে অত টাকা আছে, কিন্তু এই যে হঠাৎ করে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। আর এই তো এখন যাচ্ছি। তো বাবা মাও ওই যে যাবে না, তো তাও একবার জিজ্ঞেস করে নেব যে ওনাদের জন্য কিছু খাবার আনবো কি না। তো এই যে আমি মাকে বলতে যাচ্ছি যে আমরা এখন বেরোবো। তারপরে এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা আগে পরে এটাতেই আসতে বেশি পছন্দ করি। আর এখানে আমার হাজব্যান্ড বাইকটা পার্ক করছে। তারপরে যাই, চলুন দেখা যাক কি কি খাওয়া দাওয়া করা যায়। আর আমার ছেলেকে বাইকে যেহেতু এসেছি মাংকি ক্যাপ পরিয়ে এনেছিলাম, কিন্তু ছোটরা এখন বড়দের থেকেও বেশি স্মার্ট, ও তাই মাংকি ক্যাপটা এখনই খুলে নিল, আর পড়তে চাইছে না। আর এই তো আমরা ভিতরে চলে এসেছি। তো মেনু অবশ্য আমরা বাড়ি থেকেই ঠিক করে গিয়েছিলাম যে স্টার্টারে কি খাবো, মেইন কোর্সে কি খাবো। তো তারপরে ওখানে গিয়ে একটু দেখছিলাম। আর আমার ছেলে তো সবে এখন ইংলিশ পড়া শিখেছে, মানে ও নিজেই রিডিং পড়তে পারে। তো ওকে দিয়ে পড়াচ্ছিলাম যে বল এটা কি লেখা আছে, আর ও কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারছিল। তারপরে আমাদের খাবার চলে এলো। তো আমাদের স্টার্টারে বলেছিলাম ক্রিসপি চিকেন, আর মেন কোর্সে ছিল বিরিয়ানি, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, স্যালাড। আজকে তবে এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।